أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুমিন যেভাবে দুঃখ কষ্ট লাঘব করে, পার্থিব জীবনে বিপদ আপদ মানুষের নিত্য সঙ্গী, এর মাধ্যমে আল্লাহ মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধি করেন। তবে আল্লাহ মুমিনদের দুঃখ কষ্ট লাঘব করার কিছু উপায়ও বর্ণনা করেছেন। বিশেষত আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এবং পরকালীন পুরস্কারের প্রত্যাশা মুমিনকে বিপদে আপদে ভেঙে পড়তে দেয় না। যে বিশ্বাস মুমিনের কষ্ট লাঘব করে। ১. প্রতিদান লাভ। মুমিন তার উপর আপতিত দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করে। কেননা হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, আমি যখন আমার মুমিন বান্দার কোনো প্রিয় বস্তু দুনিয়া থেকে উঠিয়ে নিই আর সে ধৈর্য ধারণ করে, আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু প্রতিদান নেই। সহিহ বুখারী হাদিস ৬৪২৪। ২. পাপ মার্জনার প্রত্যাশা। মুমিন তার বিপদের বিনিময়ে পাপ মার্জনার প্রত্যাশা করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নারী পুরুষের উপর, তার সন্তানের উপর ও তার ধন সম্পদের উপর অনবরত বিপদ আপদ লেগেই থাকে। সবশেষে আল্লাহ তাআলার সঙ্গে সে গুনাহমুক্ত অবস্থায় মিলিত হয়। সুনানে তিরমিজি হাদিস ২৩৯৯। ৩. ভাগ্যে বিশ্বাস। মুমিন বিশ্বাস করে জীবনের সুখ ও দুঃখ সবকিছুই মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। ইরশাদ হয়েছে, পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি তা সংঘটিত করার আগে তা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে তা খুবই সহজ। সূরা হাদীদ আয়াত ২২। ৪. আল্লাহ জুলুম করেন না। বান্দার জন্য দুঃখ কষ্ট নির্ধারণ করে আল্লাহ তার প্রতি জুলুম করেননি, বরং এতে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে। ইরশাদ হয়েছে, আপনার প্রতিপালক তার বান্দাদের প্রতি অবিচার করেন না। সূরা হামিম সাজদা আয়াত ৪৬। ৫. ধৈর্য ধরলে পুরস্কার। বিপদে আপদে মুমিন যদি ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত ১০। ৬. নিজের কৃতকর্মই দায়ী। পার্থিব জীবনে দুঃখ কষ্ট ও বিপদ আপদের জন্য বান্দার নিজের কৃতকর্মই বেশি দায়ী। মহান আল্লাহ বলেন, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করে দেন। সূরা আশ-শূরা আয়াত ৩০। ৭. কল্যাণের আশা করা। পার্থিব জীবনের দুঃখ কষ্ট যা মানুষ পছন্দ করে না, তার অন্তরালেও কোনো কল্যাণ থাকতে পারে। যেমন মহান আল্লাহ বলেন, তোমরা যদি তাদের অপছন্দ করো, তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো। সূরা নিসা আয়াত ১৯। ৮. সুদিন দূরে নয়। আল্লাহ মুমিনদের কষ্টে রাখতে চান না, বরং তিনি তাদের জীবন সহজ করতে চান। তাই দুর্দিনের পর সুদিন আসবে, এটা মুমিনের বিশ্বাস। মহান আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের প্রতি সহজতা চান, তিনি তোমাদের প্রতি কঠোরতা চান না। সূরা বাকারা আয়াত ১৮৫। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫। ৯. দুঃখ কষ্ট অস্বাভাবিক নয়। দুঃখ কষ্ট মানব জীবনেরই অংশ। পৃথিবীর সব মানুষেরই কিছু না কিছু দুঃখ আছে। যেমন ইরশাদ হয়েছে, যদি তোমাদের আঘাত লেগে থাকে, অনুরূপ আঘাত তাদেরও লেগেছিল। মানুষের মধ্যে এই দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই, যাতে আল্লাহ মুমিনদের জানতে পারেন। সূরা আলে ইরমান আয়াত ১৪০। ১০. নবী রাসূলগণও কষ্ট ভোগ করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলগণ। পৃথিবীতে তারাও বহু দুঃখ কষ্ট ভোগ করেছেন। তাই বিপদে পড়ার অর্থ হতভাগ্য হওয়া নয় বা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া নয়। যেমন ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, শোকে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট। সূরা ইউসুফ আয়াত ৮৪। আর আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, এবং স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্ট করেছি, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। দুঃখ কষ্টে মুমিনের করণীয়। মুমিন যখন দুঃখ কষ্টে নিপতিত হবে, তখন নিম্নোক্ত কাজগুলো করবে। ১. আল্লাহমুখী হওয়া। কোনো সংকটে পড়লে মুমিনের প্রথম কাজ হলো আল্লাহমুখী হওয়া। আল্লাহ বলেন, আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হল, তখন তারা কেন বিনীত হল না? অধিকন্তু তাদের হৃদয় কঠিন হয়েছিল, এবং তারা যা করছিল শয়তান তা তাদের চোখে শোভন করেছিল। সূরা আনাম আয়াত ৪৩।
2 আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, বিপদ থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর উপর আস্থা রাখা। হাদিসে কুদসিতে এসেছে, আমি বান্দার সঙ্গে আমার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি। সহিহ বুখারী হাদিস 7505। 3 অবিরাম দোয়া করা, অবিরাম দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ মুমিনের বিপদ ও সংকট দূর করে দেন। আল্লাহ বলেন, বরং তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন। সূরা নামল আয়াত 62। 4 বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা বিপদ ও দুশ্চিন্তা দূর করে। ইরশাদ হয়েছে, বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10-12। 5 ধৈর্য ধারণ করা, যে কোনো বিপদ ও সংকটে মুমিন ধৈর্যহারা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টি কত চমৎকার, তার জন্য শুধুই কল্যাণ, কল্যাণ ছাড়া আর কিছুই নেই। যদি তার জন্য কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে, তবে সেটা তার জন্য কল্যাণকর। আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস 2999। পরিশুদ্ধ অন্তর বলতে কি বোঝায়? পরিশুদ্ধ অন্তর মুমিনকে খাঁটি মুমিনে পরিণত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় মানুষ ছিলেন পরিশুদ্ধ অন্তরের অধিকারী ব্যক্তিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে তারা ছিলেন সর্বোত্তম মানুষ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি। তারা বলেন, সত্যভাষীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তি কে? তিনি বলেন, সে হলো পুত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নেই, নেই কোনো দুশমনি, হিংসা বিদ্বেষ, আত্মহমিকা ও কপটতা। ইবনে মাজাহ হাদিস 4216। তাই পূর্বের মুসলিম মনীষীরা অন্তরের পবিত্রতা অর্জনের প্রতি তাগিদ দিতেন। ইবনে রজব বলেন, সর্বোত্তম আমল হল অন্তরকে হিংসা, বিদ্বেষ, লোভসহ সমস্ত কলুষ থেকে মুক্ত রাখা। এর কারণ হল এগুলো অন্তরের ব্যাধি, যা মানুষের ইহকাল পরকালের প্রশান্তি কেড়ে নেয়, মানুষের নেক আমল ধ্বংস করে দেয় এবং মানুষকে পাপের পথে ঠেলে দেয়। পরিশুদ্ধ অন্তর জান্নাতে যাওয়ার পূর্বশর্ত। মহান আল্লাহ তার বান্দাদের জান্নাতে প্রবেশ করানোর আগে তাদের অন্তরকে সব ধরনের কলুষ থেকে পবিত্র করবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদের অন্তর থেকে ঈর্ষা দূর করব, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদীসমূহ। সূরা আরাফ আয়াত 43। বোঝা গেল যে অন্তরে ঈর্ষা নিয়ে জান্নাতে প্রবেশ সম্ভব নয়। এমনিভাবে হিংসা, বিদ্বেষ ইত্যাদি অন্তরে নিয়েও জান্নাতে যাওয়া সম্ভব নয়। অন্তরের এই ব্যাধি নিয়ে জান্নাতের মতো পবিত্র জায়গায় প্রবেশ করা সম্ভব নয়। তাই মহান আল্লাহ যাদের জান্নাতে প্রবেশ করাবেন, তাদের অন্তরকে এগুলো থেকে পরিশুদ্ধ করে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, আর আমরা তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করব, তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। সূরা হিজর আয়াত 47। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনগণ যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের ওপর তাদের আটকে রাখা হবে। তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম ছিল, তার প্রতিশোধ গ্রহণের পরে যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মদের প্রাণ, নিশ্চয়ই তাদের প্রত্যেকে পৃথিবীতে তার আবাসস্থল যেরূপ চিনত, তার চেয়ে অধিক তার জান্নাতের আবাসস্থল চিনতে পারবে। বুখারী হাদিস 2440। এভাবে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তরা হিংসা, বিদ্বেষ, শক্রতা, ঘৃণা ইত্যাদি থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে। অতএব যারা মহান আল্লাহর প্রিয় হতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তাদের উচিত অন্তরে যেন এসব রোগ ব্যাধি বাসা বাঁধতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকা। পরিশুদ্ধ অন্তর গঠনে সচেষ্ট হওয়া। মা বাবার মৃত্যুর পরও মান্যতা বজায় রাখতে হবে।
বাবা মার প্রতি সন্তানকে যেমন জীবদ্দশায় যত্ন নিতে হবে, তেমন তাদের মৃত্যুর পরও সদাচরণের ধারা অব্যাহত রাখতে হবে। এটি ইসলামের অপরিহার্য বিধান। বনু সালিমা গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে জিজ্ঞেস করলেন, ইয়া নবী, আমার বাবা মার ইন্তেকালের পরও কি তাদের সঙ্গে উত্তম ব্যবহারের কোনো দায়িত্ব অবশিষ্ট আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। তা হল ১. তাদের জন্য দোয়া করা, ২. তাদের গুনাহ ক্ষমার জন্য তাওবা ইস্তিগফার করা, ৩. তাদের শরীয়তসম্মত ওসিয়তগুলো আদায় করা, ৪. তাদের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ৫. তাদের বন্ধুবান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা। এগুলো বাবা মার মৃত্যুর পরও তাদের সঙ্গে উত্তম আচরণের শামিল। আবু দাউদ। সন্তানের কাছে বাবা মার মান্যতা থাকবে, এমনই চাই ইসলাম। বাপ মার ইসলামী শরীয়ত বিরোধী আদেশ ছাড়া সন্তানকে সবকিছুই মানতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি বাবা মা তোমাকে চাপ দেয় আমার সঙ্গে কাউকে শরীক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না। তবে পার্থিব জীবনে তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলবে। সূরা লুকমান আয়াত 15। হযরত মুসা বিন সাদ বর্ণনা করেন, আমার মা একদিন আমাকে কসম দিয়ে বললেন, আল্লাহ কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে এবং বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করতে নির্দেশ দেননি? অতএব আল্লাহর কসম, আমি কিছুই খাব না ও পান করব না যতক্ষণ না মৃত্যুবরণ করব, অথবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কুফরি করবে। এভাবে ৩ দিন পর যখন মায়ের মৃত্যুর উপক্রম হল, তখন সূরা আনকাবুতে এই আয়াত নাজিল হল, আর আমরা মানুষকে নির্দেশ দিয়েছি যেন তারা বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করে। তবে যদি তারা তোমাকে এমন কিছুর সঙ্গে শরীক করার জন্য চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সে বিষয়ে তুমি তাদের কথা মান্য করো না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তনস্থল। অতঃপর আমি তোমাদের জানিয়ে দেব যেসব কাজ তোমরা করতে। সূরা আনকাবুত আয়াত ৮। বাবা মার জীবদ্দশায় যেমন তাদের সেবা করা জরুরি, তেমনি তাদের মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করা দরকার। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি বলো, হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত ২৪। বাবা মা অসুস্থ হলে করণীয় হল তাদের সেবা করা, উত্তম আচরণ করা, মনে কষ্ট না দেওয়া, চাওয়া পাওয়া পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার বাধ্য অনুগত সন্তান হিসেবে তাদের সেবায় আমাদের কবুল করুন। আমাদের বাবা মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিন, আমিন। কোরআন ও হাদিসের আলোকে রিজিক কি? দিনের শুরু থেকে আমরা সবাই জীবিকার জন্য কম বেশি দৌড়াই, জীবনের জন্য আমাদের রিজিক। অথচ রিজিক মানেই শুধু ধন সম্পদ, অর্থবিত্ত বৈভব যে নয়, তা আমরা মানতে নারাজ। আমরা রিজিক বলতে বুঝি ধন সম্পদ আর অর্থ, টাকা করি। অথচ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ ও সম্পদ। আমাদের জানতে হবে রিজিকের স্তর কয়টি ও কি কি। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, এবং পরিপূর্ণ স্তর হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমাদের মনে রাখতে হবে রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহ তাআলা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে। মুসনাদে আহমদ ৩১, তিরমিজি ২৩৪৪। দুনিয়ার সবকিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। এ প্রকৃতি, নদী, সাগর, ফুল ফল, মাছ, পশু পাখি সবকিছুই করে দিয়েছেন মানুষের অধীন ও তার উপকারের জন্য। কিন্তু মানুষকে তিনি বানিয়েছেন তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। সুতরাং বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহরই দায়িত্ব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ তার নিয়ামত থেকে তোমাদের রিজিক প্রদান করেছেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে, রাসূলকে ভালোবাসো, আর আমার ভালোবাসা পেতে হলে আমার আহলে বাইতকে, আনুগত্যকে ভালোবাসো। তিরমিজি শরীফ ও মিশকাত শরীফ।
রিজিকের হ্রাস বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। সেজন্য আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতি ও সন্তানহানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন। সুনানে ইবনে মাজাহ। আল্লাহ আরও বলেন, এমন কে আছে যে তোমাদের রিজিক দান করবে যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? সূরা মুলক আয়াত 21। সুতরাং আমাদের বুঝতে হবে, রিজিক দানের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং তিনি যদি আমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে এমন কে আছে আমাদের উত্তম রিজিক দান করবে? আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী। তিনিই হলেন উত্তম রিজিকদাতা। আমাদের মনে রাখতে হবে, রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয়, বরং জীবন উপকরণের সবকিছু। আবার আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করেন না। তিনি বলেন, যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের প্রচুর রিজিক দান করতেন, তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। বরং তিনি যে পরিমাণ চান তার জন্য ততটুকুই রিজিক নাজল করেন। সূরা শুআরা আয়াত 27। আল্লাহ তাআলা আমাদের খাওয়াবেন এ কথা বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। রিজিককে কর্মের মাধ্যমে খুঁজতে হবে। প্রত্যেকের রিজিক তার কর্মের সঙ্গে যুক্ত। আল্লাহ বলেন, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা জুমুয়াহ আয়াত 10।